হ্যালো ডিয়ার ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সাজ্জাদ স্টাডি জোন ইউটিউব চ্যানেলে তোমাদের জানাই স্বাগত। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত 11 অধ্যায়ের অনুশীলনী 11.1 এর এখানকার 3 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। 3 নম্বর অঙ্ক, এই অঙ্কটা নিয়ে আলোচনা করব। তো দেখো, এই অঙ্কে যা বলা হয়েছে, দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 118 সংখ্যা দুটি নির্ণয় করো। তো এটা আমরা যেভাবে করব, দেখো মনে করি সংখ্যা দুটি যেহেতু 3:4 আছে, তাহলে মনে করি সংখ্যা দুইটি, সংখ্যা দুইটি 3x ও 4x, 3x ও 4x, 3:4, 3x ও 4x ধরে নিলাম যে সংখ্যা দুটি 3x ও 4x। তো দেখো 3x এবং 4x এর তাহলে কি বের করবো? লসাগু বের করবো। দেখো অতএব 3x এবং 4x এর লসাগু কত? 3×4 12 আর x তো x, তাহলে হবে 3×4 12x। এদের লসাগু তাহলে হলো 12x। তো দেখো এখন হচ্ছে শর্তমতে দেখো এখানে অঙ্কে বলা হয়েছিল যে সংখ্যা দুটি এদের লসাগু 180, এদের লসাগু হবে 180। তো এখানে আমরা বের করলাম 3x এবং 4x এর লসাগু হচ্ছে 12x, তাহলে 12x আর হচ্ছে 180 যদি দুইটাই যদি একই হয় যে লসাগু 180 হবে, এখানে আমরা বের করলাম 12, তাহলে দুইটাই সমান হতে হবে। তো দেখো শর্তমতে বা প্রশ্নমতে এখানকার হচ্ছে 12x আর সমান হবে সমান 180। তো আমরা এখান থেকে x এর মানটা বের করব। x ইকুয়াল টু হবে কত? তাহলে নিচে হচ্ছে 12, উপরে থাকবে 180। তাহলে কত হয়? 180 ভাগ 12, 12 1 12 আর হচ্ছে 15 আর 12 গুণ করলে হয় 180। তাহলে এটার উত্তর হবে কত? x এর মান বের হবে 15, x এর মান 15। তো দেখো আমরা এখানে x এর মান বের করলাম। তো দেখো আমরা মনে করি সংখ্যা দুটি সংখ্যা নিয়েছিলাম যে হচ্ছে 3x আর হচ্ছে 4x। তো x এর মান যেহেতু আমরা 15 বের করছি, তাহলে আমরা প্রথম এবং দ্বিতীয় সংখ্যা দুটি বের করতে পারবো। তো দেখো অতএব প্রথম সংখ্যা 3x = 3 ইন্টু হবে 15, x এর মান যেহেতু 15, তাহলে এটা হবে কত? 3 15 45। এভাবে কিন্তু আমরা প্রথম সংখ্যাটি বের করে ফেলছি। এখন হচ্ছে দ্বিতীয় সংখ্যা, কিভাবে আমরা বের করতে পারবো? দ্বিতীয় সংখ্যা কত হবে? দ্বিতীয় সংখ্যা তাহলে হচ্ছে 4x, তাহলে হচ্ছে 4 গুণ হচ্ছে x এর মান হচ্ছে 15, তাহলে 4 15 কত? 4 15 60। তো এটাই হচ্ছে উত্তর। আমাদেরকে বের করতে বলছিল যে সংখ্যা দুটি নির্ণয় করা, আমরা সংখ্যা দুটি নির্ণয় করে ফেলছি, প্রথম সংখ্যা আর হচ্ছে দ্বিতীয় সংখ্যা। তো এগুলোই হচ্ছে উত্তর। তো এইভাবেই এই অঙ্কটি করতে হয়, এভাবেই আমরা করলাম। খুবই সহজ একটি অঙ্ক এবং এই অধ্যায়ের সহজ কয়েকটা অঙ্কের মধ্যে এই 3 নম্বর অঙ্কটি হচ্ছে একদম সোজা, কিন্তু এই অঙ্কটি পরীক্ষায় আসতে পারে। তো আমরা এই অঙ্কটি খুব ভালোভাবে শিখে ফেললাম। আর তোমাদের কাছে আমার একটি অনুরোধ হচ্ছে যে তোমরা অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর কোনো জায়গায় কোনো সমস্যা মনে হলে তোমার মতামত কমেন্টে জানাবে, আমি যথাসাধ্য চেষ্টা করব। আর এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে সাজ্জাদ স্টাডি জোন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব তো করবেই, আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে যেন আরও ভিডিওগুলো তুমি সহজেই দেখতে পারো। তো ঠিক আছে, ভালো থেকো, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।